আজকে বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর পার্টনারশিপের যে দ্বিতীয় পার্ট রিটায়ারমেন্ট, সেই রিটায়ারমেন্ট থেকে আজকে দেখব। ঠিক অ্যাডমিশনের মতনই আমাদের এটা রিটায়ারমেন্টটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন চলে যাবে, অবসর গ্রহণ করবে, একজন চলে যাবে। তিনজন অংশীদার যদি থাকে তাহলে তিনজন অংশীদারের মধ্য থেকে একজন চলে যাবে। তো এটা ঠিক অ্যাডমিশনের মতনই এর হিসাব নিকাশ। তো একটা অঙ্ক দেখি, দেখলেই বুঝতে পারবে আর কি। রিটায়ারমেন্ট আর এই অধ্যায়ের ক গুলা দেননি কেন? লেকচার শিটে দেখলাম ক গুলো নাই। ও, ক দেওয়া নেই? না স্যার, ক গুলো নাই। আচ্ছা, মনে হয় ওটা অনার্সদের নোটে আছে, যারা বিবিএ তে পড়ে তাদের আছে। আমি দেখি, ওটা পাঠাবো, দেখে পাঠাবো নি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে এখানে রিটায়ারমেন্ট এই অঙ্ক এসেছিল 2019 সালে এসেছিল, ডিগ্রি পাস করছে। তো বলা আছে এ, বি and C are partners in the firm sharing profit and losses in the ratio 3:2:1. ABC অংশীদারগণ লাভ লোকসান বন্টন করে নেয় 3:2:1 অনুপাতে যথাক্রমে। The balance sheet of the firm on March 31, 2018 was as follows. উদ্ধৃত পত্রটি মার্চ 31, 2018 সালে নিম্নরূপ। অ্যাসেট সাইটে আছে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, লেস, এখান থেকে প্রভিশন বাদ দিছে। প্রভিশন বাদ দিছে। হ্যালো রিফা, ওয়ালাইকুম আসসালাম। রিফা, আছি, ভালো আছি। আমি একটা অনলাইন ক্লাসে আছি, বলো। ও হ্যাঁ, দোয়া থাকলো ফি আমানিল্লাহ। ভালো মতো পরীক্ষা দাও বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কালকে স্যার ইন্টারের পরীক্ষা শুরু। হ্যাঁ, ইন্টার পরীক্ষা। কালকে থেকে। হ্যাঁ, ফোন দিয়ে একটু দোয়া নিল। সবার পরীক্ষা ভালো হোক, দোয়া করি। তো এখানে আমাদের ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে প্রভিশন ফর ব্যাড ডেটস 5,000 টাকা বাদ দেওয়া আছে। তারপরে আছে ইকুইপমেন্ট, ফ্যাক্টরি, বিল্ডিং, এই সম্পদগুলো আমাদের পাশে দেওয়া আছে। আচ্ছা, আর দায় পাশে আছে নট পেয়েবল, রিজার্ভ, অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাপিটাল। তো এই রিজার্ভটা আমরা কি করি, ভাগ করে দিই, তাই না? রিজার্ভের, অংশীদারদের ভিতরে হ্যাঁ, অংশীদারদের মধ্যে ভাগ করে দিই। হ্যাঁ, আচ্ছা। তো B returns on the date subject to following condition. B রিটার্ন করছে নিম্নের শর্তে। কি শর্ত? এ নাম্বার এখানে বলা আছে গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুয়ের টাকা 18,000 টাকা। গুডউইল আমাদের করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা গুডউইল আমরা কি করেছি, মূল্যায়ন করেছি। আচ্ছা, তাহলে গুডউইল যদি মূল্যায়ন করে থাকে তাহলে এই গুডউইলটা কি করবো বলো তো? গুডউইলটা আমরা কি করি? গুডউইলটা হচ্ছে আমাদের যে পুরাতন অংশীদাররা থাকে, হ্যাঁ, পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিই, তাই না? আচ্ছা, জি। তারপরে আছে ইকুইপমেন্ট টু বি ডিপ্রিসিয়েটেড। ডিপ্রিসিয়েটেড মানে কি? অপচয় হয়ে যাওয়া, মূল্য কমে যাওয়া 15%। ইকুইপমেন্টের মূল্য কমে যাবে 15%। কমে গেলে কি হবে? যে সম্পদের মূল্য কমে যাবে সে সম্পদটা হবে ক্রেডিট, আর রিভ্যালুয়েশন হবে ডেবিট। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে সি নাম্বারে বলা আছে স্টক ইন ট্রেড টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েটেড মানে কি? মূল্য বৃদ্ধি পাওয়া, তাই না? তাহলে অ্যাপ্রিসিয়েটেড বৃদ্ধি পাবে মূল্য কত? 20% আমাদের মূল্য বৃদ্ধি পাবে, 20%। আর বিল্ডিং এর মূল্য আমাদের বৃদ্ধি পাবে কত? 10%।
তাহলে এই দুটাই হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে। মূল্য বৃদ্ধি পারলে সম্পদ কি হবে? স্টক ডেবিট হবে, বিল্ডিং ডেবিট হবে, তাই না? আর আমরা কি করব? রিভ্যালুয়েশন ক্রেডিট করব, তাই না? রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আছে দ্য প্রভিশন ফর ব্যাড ডেটস টু বি ইনক্রিজ বাই এত। এখন এখানে কথা আছে, টু বি আমাদের টাকার সামনে যদি ব্যয় থাকে, তাহলে যে টাকা আছে ওই টাকা দ্বারাই আমাদের বাড়াইতে হবে। আর টাকার সামনে যদি টু থাকে তাহলে আমাদের মাইনাস হবে, তাই না? মাইনাস করে মানে আগে যে প্রভিশন ছিল সেই প্রভিশন থেকে এটা মাইনাস করে আমরা লিখবো, এই তো নাকি? তাহলে জি স্যার। বাই থাকলে যে টাকা আছে ওই টাকা দ্বারাই আমরা জাবেদা এন্ট্রি দিব। যদি বাই না থাকে, টু থাকে, তাহলে আমরা মাইনাস করে জাবেদা দিব। আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপরে বলা আছে ইট ওয়াজ এগ্রি দ্যাট এ অ্যান্ড সি উইল শেয়ার প্রফিট ইন দ্য ফিউচার ইন দ্য রেশিও 3:2 রেসপেক্টিভলি। মানে এই যে আমাদের ব্যবসা শেষে মানে বি রিটায়ারমেন্ট হওয়ার পর এ এবং সি যে অংশীদারগুলো থাকতেছে তারা সে নতুন অনুপাত পাবে কত? 3:2 অনুপাতে ভাগ করে নিবে লাভ লোকসান পরবর্তীতে। আচ্ছা, তো এখানে করতে বলছে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে, আর ব্যালেন্স শিট আফটার বি রিটায়ারমেন্ট, বি রিটায়ারমেন্টের পর ব্যালেন্স শিট করতে বলছে। তো যেহেতু জাবেদা করতে বলেনি, আমরা জাবেদা করব না। না জাবেদা করে করব, না জাবেদা ছাড়া করব? আবেদন করলে তো স্যার সহজ হয়ে যায়, মানে ব্যালেন্স শিট করতেও তখন সহজ লাগে, ক্যাপিটাল করতেও মানে হ্যাঁ, সব করতেই সহজ লাগে। কিন্তু এখন যদি মনে হয় আপনার কাছে যে না করা লাগবে না, তাহলে সমস্যা না নাই, আমার করে কাছে, নেন। আমার কাছে না, তোমার কাছে এটা, যে তুমি বুঝবে কোনটাতে ভালো সেটা সেভাবে আমি করে দিব। যেহেতু আমাদের এখানে জাবেদা চাইনি, তারপরে জাবেদার প্র্যাকটিসটা করে ধরে রাখি আমরা, তাহলে পরীক্ষা হলে তোমার করার প্রয়োজন নেই, কারণ পরীক্ষা হলে অনেক সময় লাগবে তখন আবার, তাই না? আমরা তাহলে এখানে জাবেদাটা জি করে স্যার, করি, তাই পরীক্ষা না? হলে না করলেও এখন করে দেন, তাহলে আমি একটু ভালো বুঝতে পারবো। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, আমি জাবেদাটাই করে দিই। আচ্ছা, এটা হচ্ছে ডেট, অঙ্ক নাম্বার কত? অঙ্ক নাম্বার 3 না? আচ্ছা, এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে রেফারেন্স, ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে জার্নাল এন্ট্রি। আমরা ভেঙে ভেঙে জাবাদা দিব, তাহলে আমাদের কাছে বুঝতে সহজ লাগবে। আচ্ছা, তাহলে এখানে জাবেদা কোথা থেকে শুরু করবো বলো তো? আমাদের এই যে এখান থেকে জাবেদা শুরু নাম্বার করবো, তাই দেওয়ার না? পরে স্যার। হ্যাঁ, সমন্বয় জি যে স্যার। এন্ট্রি থাকবে সেখান থেকে আমরা জাবেদা শুরু করব। কোনো প্রকার আমরা দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। দ্বিধাদ্বন্দ্ব রাখলে অঙ্ক ভুল হয়ে যাবে। কোনো আমরা টেনশন করবো না। টেনশন করলে অঙ্ক জাবেদা এখান থেকে শুরু করবে। প্রত্যেকটা পার্টনারশিপের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই আমাদের সমন্বয়ে এখান থেকে যে কথাগুলো বলা থাকবে সেখান থেকে আমাদের জাবেদা শুরু হবে। আচ্ছা, প্রথমে এখানে বলা আছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি রিভেলেড কত? 18,000 টাকা গুডউইল রিভ্যালুয়েশন করা হয়েছে। তাহলে রিভ্যালুয়েশন যদি করা হয় গুডউইল, তাহলে এই গুডউইলটা আমরা কি করবো বলতো? গুডউইলটা হচ্ছে তা আমাদের ভাগ কাছে, করে দিব। গুডউইলটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। এই গুডউইল কি টাকা নিয়ে আসতেছে? টাকা কিন্তু নিয়ে আসেনি, তাই না? গুডউইল সৃষ্টি হচ্ছে, তৈরি করা হয়েছে একটা গুডউইল। তাহলে যদি তৈরি করা হয় তাহলে এখানে আমাদের সম্পদটা বেড়ে যাচ্ছে, একটা নতুন সম্পদ সৃষ্টি হয়ে গেল, তাই না? তাহলে নতুন সম্পদ যদি সৃষ্টি হয় তাহলে সেই সম্পদটা বেড়ে গেল, তার মানে তাহলে বেড়ে গেলে গুডউইলটা কি করব? গুডউইল হচ্ছে ডেবিট, গুডউইল ডেবিট। আর গুডউইল কত টাকা? এখানে বলা আছে 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা হচ্ছে আমাদের গুডউইল, নতুন গুডউইল সৃষ্টি হইলো, করলাম আমরা ডেবিট। এই গুডউইলের টাকা, তাহলে গুডউইলের টাকাটা তিনজনের মাঝে ভাগ করে দেব। তিনজন হচ্ছে এস ক্যাপিটাল,
বিস ক্যাপিটাল স্যার এর আগের অঙ্কে তো হচ্ছে কি যে দুজনের ভিতরে ভাগ করে দিয়েছিলাম, মানে এক অংশীদার নিয়ে এসেছিল, সেজন্য দুইজনের মাঝে ভাগ করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে নতুন ভাবে তৈরি হয়েছে, হ্যাঁ সেজন্য যে অংশীদার গুলো না আছে তাদের মাঝে ভাগ করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আচ্ছা সি ব্যবসা থেকে চলে যাচ্ছে। সি এখন বলতেছে যে আমি যে ব্যবসা এখানে যে আমরা 10 বছর ধরে ব্যবসা করছি বা 2 বছর ধরে ব্যবসা করছি, এটা তো ব্যবসা সুনাম অর্জন হয়েছে পুরাতন ব্যবসায়, কাস্টমার তো অলরেডি আমরা পাই। তাহলে এটার তো একটা সুনাম, এই সুনামটা কত টাকা মূল্যায়ন করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সুনাম হচ্ছে 18,000 টাকা মূল্যায়ন করা যায়। ওই 18,000 টাকা তিনজনের মাঝে ভাগ করে দিব। এখন তিনজনের মাঝে ভাগ করে দিব কোন অনুপাতে? আমরা গুড়িল নিয়ে আসলাম কোন মানে তারা পুরাতন যে অনুপাত ছিল, পুরাতন অনুপাত কত ছিল? ওই যে পুরাতন একটা অনুপাত উপরে স্যার যে দেখলাম কত লেখা ছিল যেন হ্যাঁ 2 হ্যাঁ, না 3:1, হ্যাঁ 3:1, তাহলে অনুপাতদের যোগফল কত? 6। 3, 6, তাই না? তাহলে এই অনুপাতে আমরা ভাগ করে জি দেব। তাহলে এখানে আমাদের 18,000 টাকা, 18,000 টাকা ভাগ 6 গুণন 3, তাই না? এর হচ্ছে 18,000 টাকা ভাগ 6 এভাবে 9,000 টাকা স্যার, গুণন 2। প্রথম জন 9,000 টাকা। প্রথম জনের 9,000 না? জি স্যার। আচ্ছা, প্রথম জনের হচ্ছে 9,000, দ্বিতীয় জন হচ্ছে 6,000, তারপরে দিন 6,000। তার পরের জন হচ্ছে 3,000 না? 3,000, হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওকে। জয়েন করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জাবেদা। তারপরে খেয়াল করো কি আছে, ইকুইপমেন্ট টু বি ডিপ্রিসিয়েটেড, ইকুইপমেন্টের মূল্য কমে যাবে, তাই না? তাহলে ইকুইপমেন্টের মূল্য যদি কমে যায়, জি, জাবেদা কি দিব আমরা? রিভ্যালুয়েশন ডেবিট। এর রিভ্যালুয়েশন ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট। হ্যাঁ, আর ইকুইপমেন্ট হচ্ছে ক্রেডিট। কত টাকা মূল্য কমে যাচ্ছে কত টাকা? ইকুইপমেন্টে? 15%। ইকুইপমেন্ট ছিল কত পার্সেন্ট? 35,000 টাকা। এই যে 35,000 টাকা। 35,000। হ্যাঁ, তাহলে 35,000-এর 15% কত হয় দেখো তো? স্যার 2,250 টাকা। 2,000, 2,250, 2,250। ওকে, তারপরে স্যার আছে। ভুল হলো মনে হয়, একটু সামনে স্যার। 35,000 না, এখানে গুণন হ্যাঁ 15% তো। হ্যাঁ, আচ্ছা, 5,250 টাকা। আমারই দেখতে ভুল হয়েছে। আচ্ছা, 5,250, 5,250 টাকা। 5,250। আচ্ছা, তারপরে আছে দেখো, ইকুইপমেন্ট দিলাম। স্টক ইন ট্রেড টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, আর বিল্ডিং এর হচ্ছে কত? 10%, মানে মূল্য বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে স্টকের মূল্য বৃদ্ধি পাইছে। স্টকটা লেখা ছিল ইনভেন্টরির নামে, তাহলে ইনভেন্টরি লিখতে হবে। ইনভেন্টরি ডেবিট। আর কিসের মূল্য বৃদ্ধি পেয়েছে? বিল্ডিং এর মূল্য। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং হচ্ছে ডেবিট, আর রিভ্যালুয়েশন হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা দুটার মূল্য যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা একসঙ্গে লিখছি। আমরা লিখবো ইনভেন্টরি ডেবিট, আর তারপরে আমাদের কি বিল্ডিং লেখা আছে? এটা ফ্যাক্টরি বিল্ডিং। স্টক। তাহলে ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট, ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট, আর এই দুটা মিলে একত্রে আমরা লিখতেছি রিভ্যালুয়েশন, তাই না? এটা বুঝতে পেরেছো? একসঙ্গে জি লিখলাম। স্যার। আচ্ছা, কত জি স্যার, পার্সেন্ট? বুঝতে পারছি, দুটো সম্পদ আলাদা আলাদা না করে একসাথে লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20% আর 10%। তাহলে এখানে ইনভেন্টরি আছে কত? 25,000। তাহলে 25,000-এর হচ্ছে 20%, তাহলে এটা হচ্ছে 5,000। 25,000 এটা পাঁচ গুণন হাজার 20%, এটা কত? 5,000। 5,000। আর ওইটা হচ্ছে 10%, এটা হচ্ছে 10%। ফ্যাক্টরি বিল্ডিং আছে 53,000। কত? 53। 53,000 গুণন 10% সমান সমান 5,300। 5,300। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? 10,300, তাই না? 300। এই তো, তাই না? আচ্ছা, তারপরে আছে জি স্যার।
দ্য প্রভিশন ফর ব্যাড ডেটস টু বি ইনক্রিজ বাই এত 1250 প্রভিশন ফর ব্যাড ডেটস। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেটস হলে এটা আমরা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা খরচ বা ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে লিখবো কি রিভ্যালুয়েশন ডেবিট রিভ্যালুয়েশন ডেবিট আর আর প্রভিশন ফর আমাদের পাওনা শুনছি ব্যাড ডেট যেটা প্রভিশন ফর ক্রেডিট ব্যাড ডেটস। কত পার্সেন্ট, কত টাকা এখানে দেওয়া আছে 1250 টাকা, তাহলে না স্যার 1250 টাকায় হবে 250 হ্যাঁ 1250। আচ্ছা, হ্যাঁ এই পর্যন্ত আমাদের এখানে তো জাবেদা দেওয়া আছে তাই না? আর আর তো এখানে নেই। আরেকটা আছে স্যার, ওই যে এখানে এই- হচ্ছে হ্যাঁ, উপরে মানে সমন্বয়ে আমাদের এই কটাই আছে তাই না? এখন আমাদের জি স্যার ব্যালেন্স শিট থেকে যেটা দিব রিজার্ভে এটা দিব। তাহলে রিজার্ভ আছে কত 7500। তাহলে 7500 টাকার রিজার্ভটা এখন ভাগ করে দিব তিনজনের মাঝে তাই না? তিনজনের জি মাঝে স্যার পুরাতন অনুপাত অনুযায়ী ভাগ করে দিব। তাহলে লিখবো কি রিজার্ভ ডেবিট, রিজার্ভ ডেবিট আর এস ক্যাপিটাল আর বিএস ক্যাপিটাল ওরে আল্লাহ। সিএস ক্যাপিটাল। ওই একটু চুপ করো, কথা কম বলো। তাহলে এখানে রিজার্ভ আছে 7500, 7500 টাকার রিজার্ভ ডেবিট করে এটা পুরাতন অনুপাত অনুযায়ী ভাগ করে দেবো। 7500 ভাগ 6 গুণন 3, এটা হচ্ছে ওটা স্যার 7500। প্রথমটা হবে হচ্ছে 3750। আচ্ছা 6 ভাগ এটা গুণন 2, 7500 ভাগ 6 গুণন 1, এই তো। এটা হচ্ছে 3000 কত ও বাবা, ভুলে গেলাম আবার বন্ধ করে দিল। 3000 3750। 3750, হ্যাঁ 3750, 50 হ্যাঁ 2500। এটা হচ্ছে 2500, এটা হচ্ছে 1250 না? জি স্যার 1250। এই তো আমাদের চাওয়া। এখন আমাদের রিভ্যালুয়েশন করতে বলছে। তাহলে রিভ্যালুয়েশন খতিয়ান করতে গেলে আমাদের রিভ্যালুয়েশন চেয়েছে, রিভ্যালুয়েশন খতিয়ান, তার মানে এই যে রিভ্যালুয়েশন, এই যে রিভ্যালুয়েশন এটা করব। এই যে রিভ্যালুয়েশন একবার ডেবিট হয়েছে, একবার ক্রেডিট হয়েছে, আবার ডেবিট হয়েছে তাই না? এই তো এই তিনটাই। তাহলে এটা আমরা এখানে রিভ্যালুয়েশন খতিয়ান করব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। মাস বাঁকা হয়ে গেল। টাকা টাকা তাহলে এটা হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে কত, এটা রিকোয়ারমেন্ট না? দেখো এই যে রিকোয়ারমেন্ট, ও সরি জি স্যার 1, এ নাম্বারই হবে এটা। এটা বলতে এটা আই 1, হ্যাঁ। তো এটা এদিকে হচ্ছে এটা ডেবিট, এদিকে হচ্ছে ক্রেডিট সাইড। আচ্ছা, আর এটা হচ্ছে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা হচ্ছে পার্টিকুলারস টাকা। স্যার আমি অ্যাকাউন্ট টাইটেলস লিখি এখানে সবগুলো নেই, আচ্ছা সমস্যা হবে? না, সমস্যা নেই। আচ্ছা, তো এখন রিভ্যালুয়েশন আমাদের কোন কোন জায়গায় ডেবিট হয়েছে? আমাদের রিভ্যালুয়েশন ডেবিট দুইটা, একটা হচ্ছে ইকুইপমেন্ট আর একটা হচ্ছে প্রভিশন তাই না? আমাদের ডেবিট রিভ্যালুয়েশন হচ্ছে দুইটা, এ একটা এ একটা।
আর বিপরীতে আছে ইকুইপমেন্ট আর হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেটস, এটা আমরা ডেবিট দিকে লিখবো। তাহলে ডেবিট দিকে লিখি, কি লিখবো? ইকুইপমেন্ট না? জি স্যার, ইকুইপমেন্ট হচ্ছে ইকুইপমেন্ট আর হচ্ছে ৫,২৫০। প্রভিশন ফর ব্যাড ডেটস। এটা কত? আমাদের ইকুইপমেন্ট কত মূল্য কমে গেছে? ৫,২৫০। ৫,২৫০ এটা, তাই না? জি আর স্যার, এটা এখানে ১২৫০। এটা হচ্ছে ১২৫০। ওকে। আর ক্রেডিট দিকে কি হয়েছে? তাহলে এই দুটো আমরা ডেবিট লিখলাম, এই যে ক্রেডিট হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রেডিট। কত আছে? ১০,৩০০। তাহলে এই দুটো লিখবো, ইনভেন্টরি আর ফ্যাক্টরি বিল্ডিং, তাই না? তাহলে লিখবো ইনভেন্টরি আর ফ্যাক্টরি বিল্ডিং। এখানে লিখবো ইনভেন্টরি আর ফ্যাক্টরি বিল্ডিং। ৫,০০০ আর ৫,৩০০ স্যার। ৫,০০০ আর ৫,৩০০। ভুল হলো। ৫,০০০ ৫,৩০০। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের আর কোনো রিভ্যালুয়েশন নেই। তাহলে কোন দিকে বেশি হচ্ছে? আমাদের ক্রেডিট দিকে বেশি, তাই না? তার মানে আমাদের লাভ হয়েছে। কত টাকা লাভ হইলো? যোগ করব ১০,৩০০। তাহলে এদিকে ১০,৩০০ মিলাইতে হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ভাগ করে দেবো, তাই না? প্রফিটটা। তাহলে এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অন রিভ্যালুয়েশনটা আমরা ভাগ করে দেব প্রফিট অন রিভ্যালুয়েশন, বা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলেও হবে, সমস্যা নেই। তো পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কে কি আছে? এ, বি আর সি, তাই না? তাহলে এ বি সি তিনজনকে ভাগ করে দেবো। কত টাকা আমাদের হচ্ছে? ১০,৩০০ টাকা এদিকে। ১০,৩০০ টাকা যদি হয়, তাহলে ১০,৩০০ টাকা থেকে এটা মাইনাস করো, কত হয়? ১০,০০০ তাহলে যে ৩০০ থেকে ৫,০০০ আর মাইনাস ৫,০০০। ৫,২৫০ আর ১২০০ এটা বাদ দিব না? হ্যাঁ, ১২৫০ বাদ দাও। তার ৩,৮০০। তাহলে ৩,৮০০ তার পুরাতন অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে ৩,৮০০ ভাগ ৬ গুণন ৩, আর ৩,৮০০ ভাগ ৬ গুণন ২, এটা ৩,৮০০ ভাগ ৬ গুণন ১। তাহলে কত হচ্ছে এটা? ১৯০০, তা না? অর্ধেক। ৩,৮০০ অর্ধেক কত? তারা কেন? এটা তো মনে হচ্ছে বেশি আছে। ১৯০০ না, মানে ৬ ভাগের ৩। ২৮০০ স্যার আসছে না? না না, এই ৩ ভাগ। ৩৮০০ কে ৬ ভাগের ৩ ভাগ, তার মানে অর্ধেক পাচ্ছে ওই। তাহলে ১৯০০ টাকা পাচ্ছে, তাই পাচ্ছে না? ভাগ ৬ গুণন ৩, ১৮৯৯.৯৯৯৯৯৯ চলে গেছে। তার মানে ১ যোগ করো, তার মানে ১৯০০ টাকা হবে। পয়েন্টের পর যদি 5 এর উপরে যায়, তাহলে কি আমাদের ১ যোগ করতে হয় না? ওই রকম। ৩৮০০ ভাগ ৬ গুণন ২, তাহলে এটা ১২৬৭। এটা হচ্ছে ১২৬৭। পয়েন্টের পর 6666 আছে। আর এটা হচ্ছে আমাদের ৩৮০০ ভাগ ৬, ৬৩৩। এই মিলে যদি যোগ করি তাহলে হবে কত? ৩,৮০০। তাহলে সব যোগ করলে এখন ১০,৩০০। এই তো, তাই না আমাদের? তাহলে এটা যখন আমরা একবারে করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন একবারে করব, যেগুলোর মূল্য কমে গেছে সেগুলো আমরা কোন দিকে লিখবো? আমরা ডেবিট দিকে লিখবো। আর যেগুলোর মূল্য বেড়ে গেছে সেগুলো আমরা ক্রেডিট দিকে লিখবো, তাই না? এই তো হিসাব, আর তো কিছু নেই।
বুঝতে নাই পেরেছি। স্যার, কিন্তু আমার মনে হচ্ছে যে জাবেদা যদি আমি তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে আমার অঙ্কটা নির্ভুল হবে। মানে যদি মনে মনে করি তাহলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হয়তো কোনটা ছেড়ে দিব, বুঝতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, তারপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর আমাদের কি করতে বলছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 2 নাম্বার, তাই না? এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে করি এই পেজে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর আমার দাগাতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স কয়জন অংশীদার আছে? 3 জন। 3 জন। তাহলে 1 2 3, এদিকে হচ্ছে 1 2 3। তাহলে এখানে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। পার্টিকুলার্স, এটা হচ্ছে এ বি সি। পার্টিকুলার্স এ বি সি। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কি প্রথমে লিখি বলো তো? প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি। প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি। আচ্ছা, ওকে, হ্যাঁ। প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি লিখবো প্রথমে। তাহলে ক্রেডিট দিকে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত কত আছে বাবা? মুখে দেখো, এই যে 40,000, 30,000, 25,000 আছে, তাই না? এখান থেকে নিয়ে যাবো। 25,000। জি স্যার। ওকে, তাহলে এখানে 40 30, 40 30 25। আর 25। তাহলে এটা হচ্ছে 40,000, এটা হচ্ছে 30,000, এটা হচ্ছে 25,000। ওকে, এটা লেখার পর আমরা জাভাতে দৌড় মারবো কোথায় কোথায় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। তাহলে আমাদের আছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই যে গুডউইল এখানে আছে, তাই না? তাহলে আমরা গুডউইল লিখবো জি। কোন দিকে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাহলে গুডউইল লিখবো আমরা। তাহলে এখানে লিখবো কি? গুডউইল। কে কত পাইলো? 9,000, 6,000, 3,000। তাহলে আমরা এখানে লিখবো 9,000, 6,000 আর 3,000। 3,000। আচ্ছা, তারপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কোথায় আছে? এটা নাই, এখানে নাই, এখানে নাই, আচ্ছা। এখানে নাই, শেষে এই যে রিজার্ভে এটা আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা লিখবো রিজার্ভ। রিজার্ভ, রিজার্ভ কত কত আছে? আমরা যদি জায়গাটা দেখি, 3,750, 2500, 1,250। তাহলে 3,750, 2500, 1,250। আচ্ছা, আর কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে? না স্যার, আর নাই। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই। এবার তাহলে আমরা এখানে নাই, কিন্তু স্যার হ্যাঁ, বলো। নতুন ভাবে আবার দিতে হবে না? ওই যে নতুন শেষে ইয়া দিয়ে ছোটতে তো আবার করতে হবে। এখন ওই যে রিভ্যালুয়েশনের যে লাভটা হয়েছিল আমাদের, এই যে হ্যাঁ। রিভ্যালুয়েশনের যে লাভটা হয়েছিল, এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দিলাম, এটার এই লাভের অংশটুকু যেটা আমরা বের করলাম, লাভের অংশটুকু যেটা আমরা বের করলাম, এই লাভের অংশটুকু জাবেদা কি হবে? জাবেদা দিতে হবে। কি জাবেদা হবে? রিভ্যালুয়েশন ডেবিট আর রেশন এস ক্যাপিটাল, ডেবিট বিস ক্যাপিটাল, আর সিস ক্যাপিটাল ক্রেডিট, তাই না? ক্রেডিট। তাহলে তাহলে এই জাবেদা এখানে দিব রিভ্যালুয়েশন ডেবিট, তাই না? এটা একটু অন্য কালার দেয়, তার মানে এটা আমাদের
ইয়ার রিভলিউশন অ্যাকাউন্ট করার পর, তাহলে লিখবো রিভলিউশন ডেবিট এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল আর সিস ক্যাপিটাল। তাহলে কত এটা? এটা হচ্ছে মোট ৩,৮০০ টাকা, কিন্তু এখানে হচ্ছে কত দাঁড়াইছিল আমাদের, কত কত ভাগ করেছিলাম ১৯০০, ১২৬৭, ৬৩৩। তাহলে এটা হচ্ছে ১৯০০, ১২৬৭ আর ৬৩৩, 33। তাই না? তাহলে এই জি স্যার। অংশটুকু, এটা যেহেতু ক্যাপিটাল ক্রেডিট, তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে কি লিখবো? রিভলিউশন লিখবো। ক্রেডিট দিকে কি লিখবো? রিভলিউশন লিখবো। রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন কত কত দিলাম এখানে? ১৯০০, ১২৬৭, ৬৩৩। ১৯০০, 1267, 633। ১২৩৩। আমাদের আর কোনো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই। আমাদের জাবেদা যে এই যত্ন যেগুলো করছি সেটা নেই আমাদের। তাহলে রিভ্যালুয়েশনের এই নতুন জাবেদা দেওয়ার পর আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কোনো কিছু এখানে নেই। তাহলে এটা আমরা যোগ করব। তাহলে দেখো যোগ করো, যোগ করো। এটা কত হয়? ৪০,০০০, ৪০,০০০ যোগ ৯,০০০ যোগ ৩৭৫০ যোগ ১৯০০, ৫৪,৬৫০, ৫৪,৬৫০। তাহলে এর ব্যালেন্স সিডি মানে বছর শেষে মূলধন থাকবে কত, মানে হিসাব শেষে ব্যালেন্স সিডি, এদিকে কোনো কিছু নেই, মাইনাস করার মতো কোনো কিছু নাই, তাহলে এটাই থাকবে ৫৪,৬৫০। এটা এখানে নামিয়ে নিয়ে আসবো ৫৪,৬৫০। এটা বুঝতে পারছো বাবা এটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন বিতে দেখো, বি যোগ করলে কত হবে? ৩০,০০০ যোগ ৩০,০০০ যোগ ৬,০০০ যোগ ওরা কি ২৫০০, স্যার 2500? হ্যাঁ জি ২৫০০, হ্যাঁ, যোগ ১২৬৭, ৩৯,০০০, ৩৯,৭67,000। ৩৯,০০০ কত বললে? ৩৯,০০০ 767। ৭৬৭, বড় সমস্যা, ৭৬৭। হ্যাঁ, এদিকে বি, আমাদের রিটায়ারমেন্টে কে যাচ্ছে বলো তো? রিটায়ারমেন্টে যাচ্ছে বি, তাই না? আচ্ছা, তাহলে বি, হ্যাঁ। বি যদি রিটায়ারমেন্টে যায় তাহলে বির কি মূলধন থাকবে? ব্যবসা কি বির মূলধন থাকবে? বি কে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিব আমরা, তাই না? তার মানে বি আমাদের ব্যবসায় থেকে ৩৯,৭৬৭ টাকা পাবে, কিন্তু আমাদের কাছে ক্যাশ, পর্যাপ্ত ক্যাশ নেই। ক্যাশ থাকলে তাকে আমরা ক্যাশই দিয়ে দিতাম, কিন্তু পর্যাপ্ত ক্যাশ নেই। তার মানে যখনই আমাদের ক্যাশ পর্যাপ্ত থাকবে না, মানে পর্যাপ্ত ক্যাশ নেই কিভাবে বুঝলাম? এই যে দেখো, ক্যাশ আছে কত টাকা? মাত্র ২৫০০ টাকা, তাই না? 25,000 টাকা। ২৫০০, তাহলে ২৫০০ টাকা ক্যাশ আছে, তাহলে ২৫০০ টাকা তো ক্যাশ না, ও আমাদের কাছে পাবে কত? ও আমাদের কাছে পাবে ৩৯,৭৬৭। তখন এখানে আমরা লিখবো লোন, বিস লোন, মানে বি আমাদের কাছ থেকে পাবে কত? ওই ৩৯,৭৬৭ টাকা। এটা কি বুঝতে পেরেছো নাকি সমস্যা হলো? একটু বলো তো। আর একবার একটু কষ্ট করে বুঝান। আচ্ছা বাবা, দেখো আমরা এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতেছি কি কারণে? যে তাদের মূলধন কত আছে সেটা জানার জন্য। তাহলে বীর মূলধন হচ্ছে কত? ৩৯,৭৬৭ টাকা বীর মূলধন, তাই না? মূলধন মানে কি? ও ব্যবসা থেকে ওই টাকা পাবে, কিন্তু বি কি আমাদের ব্যবসায় থাকবে না চলে যাচ্ছে? রিটায়ারমেন্টে কে যাচ্ছে? রিটায়ারমেন্টে যাচ্ছে বি, তাই না? জি, জি স্যার। তাহলে কি বীর মূলধন আমরা রাখবো না রাখবো না? না, না, মূলধন তো ওকে দিয়ে ওকে বিদায় করে দিব। বিদায় করে দেবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে মূলধন কত টাকা পাবে? ৩৯,৭৬৭ টাকা, তাই না? ওকে আমরা দিব, জি কিন্তু স্যার। আমাদের কাছে টাকা পর্যাপ্ত নেই। আমাদের অঙ্কে এখানে টাকা ক্যাশ আছে কত?
এই এত 2500 2500 টাকা। টাকা। এই জন্য আমরা এখানে আমরা 20 লোন লিখলাম, এই কারণে যদি মানে সে আমাদের কাছ থেকে পাবে এই জন্য লোন লিখছি, যে বিক আমরা পরে দিব, এটা আমাদের দায় হিসাবে থাকলো। আর যদি ক্যাশ থাকতো তাহলে এখানে আমরা ক্যাশ লিখতাম, মানে 20 লোন লিখতাম না তখন। ক্যাশ যদি আমাদের 50,000 বা 60,000 বা 80,000 যদি থাকতো। আমার কথা বুঝতে পেরেছ? তো মানে স্যার এখানে 2500 টাকা ক্যাশটা আমার কম আছে, এখন বিকে দিয়ে আমাকে বিদায় করতে হবে। হ্যাঁ, এখন বিকে তো দিতে পারবো না, তাই হচ্ছে লোন লিখলাম। হ্যাঁ, যদি আমি দিয়ে বিদায় করতে পারতাম, যদি ক্যাশ আমার বেশি থাকতো তাহলে আমি ক্যাশই লিখতাম। ক্যাশই লিখতাম। ইয়েস, ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ, ইউ। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা 20 লোন লিখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা এই দুই পাশে মিলে দিলাম। তারপরে আমরা এই সিটটা দেখবো। সি কত আছে বাবা? স্যার ওটা হচ্ছে 29,800। 29,800। 29,000 আট 83 টাকা। কত? 29,000 883। 883। বি তো, সি তো আমাদের এখানে থাকতেছে, তাহলে সি ব্যালেন্স সিডি থাকবে হ্যাঁ, কত? 29,883। 29,883 টাকা। হ্যাঁ। এটাও আমরা এখানে লিখে 29,800, সরি, তাহলে এখানে লিখবো 29,883। এই তো লিখে ক্লোজ করে দিলাম, শেষ। আচ্ছা, এখন আমরা করব, আচ্ছা এখন আমরা করব হচ্ছে অঙ্কে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে আমাদের, আমরা যেটা করলাম সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 2। রিকোয়ার্ড নাম্বার 2। এখন করব রিকোয়ার্ড নাম্বার 3, ব্যালেন্স শিট, তাই না? জি স্যার। রিকোয়ার্ড 3 ব্যালেন্স শিট। তাহলে আমাদের এখানে থাকবে কি, এ এন্ড বি থাকবে, তাই না? এ এন্ড বি ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট, আমাদের কখন এটা হয়েছে ওকে দেখো, মার্চ 31, 2018, তাই না? তাহলে মার্চ 31, 2018 এখানে দেবো আমরা। মার্চ 31, 2018। স্যার হ্যাঁ, ওই যে মানে যে সমন্বয়গুলো করলাম এ থেকে ডি পর্যন্ত করার পরে নিচে একটা লাইন আছে, ওই লাইনে লেখা আছে না যে লেখাটা অ্যাজ ওয়াজ, হুম, ওটা কখন করব? নতুন অনুপাতের কাজ, জি স্যার। না নতুন অনুপাতের কাজ এখানে নাই আমাদের। ও, কিন্তু বলেছে যে হ্যাঁ, অনুপাতে ভাগ করে নিবে। হ্যাঁ। এখন আরেকটা বিষয় দেখো, এখানে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা দিলাম না, এখানে 20 লোন 20 চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা জাবেদা কি দেবো হ্যাঁ। আমরা? এটা জাবেদা কি দেবো? তাহলে জাবেদা হবে পার্টনার্স ক্যাপিটাল কে বি। তাহলে পার্টনার্স ক্যাপিটাল বি ডেবিট আর 20 লোন ক্রেডিট। তাহলে এখানে এর জন্য জাবেদা আমাদের সর্বশেষ যে জাবেদা এখানে দিতে হবে, পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, মানে তার তো ক্যাপিটাল থাকতেছে না, ক্যাপিটাল চলে যাবে। তাহলে 20 ক্যাপিটাল ডেবিট আর 20 লোন ক্রেডিট, এল ও এন, লোন ক্রেডিট কত টাকা? এই 39,767। তাহলে 39,700, সরি, 39,767। 39,767। এর এই জায়গাটা কি জন্য দিলাম বুঝতে পারছো? জি স্যার, এটাও তো একটা মানে ওখানে আবার নতুন আসলো, যুক্ত হলো, এর জন্য। হ্যাঁ, নতুন লোনের সৃষ্টি হলো আর তার ক্যাপিটালটা আমাদের ক্লোজ করে দিতে হবে, ওই জন্য ক্যাপিটালটা ক্রেডিট হয়, ক্যাপিটালটা ক্রেডিট করলে বেড়ে যায়, ক্লোজ করে দিয়ে চাইলে তার উল্টাটা করতে হবে, ডেবিট করতে হবে।
তাহলে তার ক্যাপিটালটা ভ্যানিশ হয়ে গেল, আর বি স্লোন এটা দায়ের সৃষ্টি হলো। তাহলে এখন আমাদের এখানে এই পাশে কি লিখবো, অ্যাসেট, তাই না, টাকা স্যার আর লাইবিলিটি, টাকা। এখন অ্যাসেট পাশে কি কি আছে, প্রথমে ক্যাশ। ক্যাশ, তাহলে এখানে লিখবো ক্যাশ। ক্যাশ কি টাকা আমাদের জাবাদে দেখো, ক্যাশ কি আনছে আমাদের, ক্যাশ এখানে জাবাদের মধ্যে কোনো ক্যাশ আছে দেখো না তো, স্যার, কোনো ক্যাশ নেই, তাই না? না না, আজকে কোনো ক্যাশ নেই। হ্যাঁ, না কোনো স্যার। কোনো ক্যাশ নেই। তাহলে এখানে যা আছে তাই। তাহলে ক্যাশ কত ছিল, ক্যাশ ছিল 2500, 2500। 2500 টাকায় লিখবো। আচ্ছা, তারপরে আছে ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরির মূল্য আমাদের কি হয়েছিল, এই যে স্টকের মূল্যটা কি হয়েছিল আমাদের, বেড়ে গিয়েছিল। বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, 20% বৃদ্ধি পেয়েছিল। তাহলে এখানে লিখবো ইনভেন্টরি। ইনভেন্টরি কত আছে, ইনভেন্টরি আছে এই যে 25,000 স্যার। 25,000। প্রথমে ওখানে দেওয়া আছে 25,000, হ্যাঁ, আরো বাড়াচ্ছে স্যার কত, 20%। 25,000 যোগ 5,000 টাকা বাড়াচ্ছে। 5,000 টাকা বেড়েছে। 5,000। তাহলে বাড়লে কত হবে, 30,000 না? জি স্যার, যোগ করে 30,000। আচ্ছা, তারপরে বলা আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 16,000। তাহলে এখানে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবল 16,000। 16,000। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল তার 16,000 টাকা এখানে ইনার কলামে লিখবো, লিখে মাইনাস প্রভিশন। প্রভিশন, প্রভিশন আগে থেকে ছিল কত টাকা, 25, আগে থেকে ছিল 5,000, আর নতুন করে তৈরি ধরতে বলছে 1250। তাহলে আমাদের প্রভিশন হবে কত, 5,000 যোগ 1250, তাহলে 6,250। তাহলে এটা মাইনাস করো, কত হয়, 16,000 মাইনাস 6,250। 16,000 না স্যার, হ্যাঁ, 16,000 মাইনাস প্রথমে ছয়- হচ্ছে 5,000 টাকা, তারপরে আবার বের তাহলে হয়েছিল 1250 টাকা, না কত টাকা? হ্যাঁ হ্যাঁ 1250, তাহলে 9,750, 9,750। 9,750 টাকা এখানে লিখবো আমরা। আচ্ছা, তারপরে কি সম্পদ আছে, ইকুইপমেন্ট আছে। তাহলে ইকুইপমেন্টের মূল্য কি হয়েছিল আমাদের, ইকুইপমেন্টের মূল্য ওই যে কমে গেছিল, তাই না, ইকুইপমেন্টের মূল্য 15% কমে হ্যাঁ, গেছিল। ইকুইপমেন্ট আছে কত, 35,000 না? তাহলে ইকুইপমেন্ট এখানে লিখবো, ইকুইপমেন্ট জি স্যার 35,000। ইকুইপমেন্ট 35,000 কমেছিল কত পার্সেন্ট? ইকুইপমেন্ট ছিল 35,000, কমেছিল হচ্ছে 5,250 15%। টাকা। তাহলে 15% কমেছিল। জি স্যার। তাহলে 15% যদি জি স্যার, কমে কমে যায়, গেছিল 15%। এখান থেকে তুমি ডাইরেক্ট মাইনাস করে লিখতে পারো, অথবা তুমি এখান থেকে ইকুইপমেন্টের অবচয় যেভাবে লিখতে পারো। তাহলে এটা এখানে কত, ইকুইপমেন্ট হচ্ছে কত টাকা, 35,000 না? 5,250 টাকা স্যার, 5,250। না না না, মোট টাকা ছিল কত, মোট ইকুইপমেন্টের মোট টাকা ছিল 35,000। তাহলে 35,000 মাইনাস কত, 5,000, 5,250। হ্যাঁ, 5,250। হ্যাঁ, এটা মাইনাস করে কত হয় দেখো, 29,750, এটাও 35,000 মাইনাস 750, তাই না? 29,750। হ্যাঁ, তারপরে আছে আমাদের বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং 53,000, এটা কি আছে, মূল্য বেড়ে গেছে 10%। তাহলে লিখবো ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং
তাহলে ফ্যাক্টরি পেন্ডিং আছে কত আমাদের 53,000। তাহলে এখানে লিখবো কত 53,000। তাহলে 53,000 থেকে মাইনাস করতে হবে কত, না সরি মূল্য বেড়ে গেছে তাই না? কত পার্সেন্ট ছিল স্যার? 10%? আর হ্যাঁ 53,000 যোগ 10% কত 5,300 তাই না? আসছে 47,700। না 47 না 48,000, 48,300। 53,000 যোগ 5,300 কত হয় 58,000। আর ওটা তো বিয়োগ করবো না, যোগ করবো তো, এখানে বিল্ডিং এর মূল্য বেড়ে গেছে ওখানে তো তাই বলা আছে। হ্যাঁ বিল্ডিং তো হ্যাঁ হ্যাঁ ঠিক বৃদ্ধি আছে পেয়েছে। স্যার। 53,000 যোগ 5,300। তাহলে হ্যাঁ 58,300। 58,300। আর একটা সম্পদ আমাদের ব্যবসায় নতুন করে সৃষ্টি হয়েছিল গুডউইল তাই না? সে গুডউইল আমাদের ব্যবসায় থেকে যাবে কত, গুডউইল 18,000। 18,000। এই তো হচ্ছে ব্যাপারটা। এবার এখন এই সাইডে যাও, লাইবিলিটি সাইডে। লাইবিলিটি সাইডে আছে আমাদের কত, এই যে নোট পেয়েবল আছে 5,000, রিজার্ভ তো ভাগ করে দিয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে 19,000। এই দুটো লিখবো নোট পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল। এখানে লিখবো নোট পেয়েবল। জি স্যার। নোট পেয়েবল কত বাবা 5,000, তবে অ্যাকাউন্টস পেয়েবল 19,000। 5,000 আর হচ্ছে হ্যাঁ 19,000। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেবল হচ্ছে পেয়েবল 19,000। 19,000। চোখে খুব ঘুম ধরতেছে রে আমার, প্রচন্ড ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল এই লিখলাম। আর কোনো কিছু আছে দায় পাশে? আর কিছু নেই, এখন লিখবো ক্যাপিটাল। ক্যাপিটালস। হ্যাঁ হ্যাঁ কিন্তু তার আগে আমাদের আরেকটা বিষয় আছে, বি কে, বি আমাদের কাছে লোন পাবে তাই না? জি স্যার। বি কে টাকা তো দেওয়া হয়নি, বি লোন, বি লোন কত টাকা, এই লোনও তো যে স্যার দায়, হ্যাঁ দীর্ঘমেয়াদী দায়। 39,767 এটা লিখতে হবে, এটা দায় 39,000 39,767 67। আজকে প্রচন্ড গরম পাচ্ছে। 67। আচ্ছা শেষের দিকে। আচ্ছা তাহলে আমরা এটা লিখলাম, তারপর কি লিখবো ক্যাপিটাল তাই না? জি স্যার। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে এ বি, এই দুইজনেরই তো। তাহলে ক্যাপিটাল কত কত, এই যে বি তো 54,000। বাদ চলে যাবে, এ আর সি না। ও সরি এ আর সি, এ আর সি। তাহলে এখানে আমরা বি চলে যাচ্ছে, এটা ভুল করে হয়ে গেছে, এ আর সি। তাহলে এর টাকা আসলো কত টাকা, এই তাহলে এখানে তো এটাও একটু ইয়া হয়ে গেছে আমাদের, জাবেদা জাবেদা, এটা হচ্ছে বিস লোন না এটা, ও আচ্ছা বি তো চলে যাচ্ছে তাই না, ঠিক আছে। তাহলে এখানে এ কত টাকা মূলধন আছে 54,600, যেটা 54,650। জি স্যার। 54, এ এর আছে 54,650। হ্যাঁ আর সি এর হচ্ছে 29,000। 29,000 কত, দেখতে পেলাম না কত হলো, দেখতে পাইনি স্যার। আহ, আরেকবার যান দেখেলি। 29,883। 29,883। আচ্ছা এটা যোগ করলে কত হয় দেখো, দুটা যোগ করলে 54,650 54,650 যোগ 29,000, যোগ 29,883, 84,533। 84,500। 533। আচ্ছা এই কটা লেখার পরে এখন সবগুলো আমরা যোগ করবো, যোগ করা দেখলে কত হয়, আর ওখানে লিখেছেন 39,767 নাকি?
কোনটা? এটা হ্যাঁ 39,767, হ্যাঁ হ্যাঁ, আর উপরে হচ্ছে 19,000, 19,000, আর এটা তো তারপর হচ্ছে 5,000। 5,000। হুম। স্যার 1,48,300। লাইব্রেরির পাশে এদিকে দেখেন, ডায়ের দিকে দেন হচ্ছে 1,48,300। 1,48,300। 1,48,300 না? 1,48,000, হ্যাঁ। না 300 না তো, লাস্টে তো 33 আছে। ও না ঠিক আছে, এই যে 67 আছে, মিলে যাবে। ঠিক আছে 300। আচ্ছা, এই সাইডে যোগ করো তো। তার প্রথমে কি নিচে সব নিচে 18,000, তারপরে 18,000, যোগ 58,300, হ্যাঁ 58,300 300, যোগ ওখানে হচ্ছে 29,750, স্যার হ্যাঁ 18,000, 300। তুমি 18,000, আমি করি 18,000। 29,750, হ্যাঁ, উপরে হচ্ছে 9,750, 9,750, হ্যাঁ এবার 30,000, হ্যাঁ তারপরে 2,500। হ্যাঁ, তার এরপরে মিলে গেছে 1,48,300। 1,48,300, 1,48,300। এটা হচ্ছে আমাদের রিটায়ারমেন্টের অঙ্ক। এত বুঝতে পেরেছো নাকি বাবা? তার বুঝতে পেরেছি, কিন্তু ওই যে মানে আমরা হচ্ছে যে ওটাতে যে স্যাক্রিফাইসটা ভাগ করে দিছিলাম হ্যাঁ, কিংবা নতুন থেকে পুরাতন, এটাতে এই ঝামেলাটা নাই। না 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 না, এই ঝামেলা নেই। আর আপনি ঘুমান গা, আর অঙ্ক করানো লাগবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক এই আছে অঙ্কটা একটু বাসায় দেখো, আর পরের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো একটু দেখো। ইনশাল্লাহ ভালোই হবে না। স্যার, আমাকে যে ইয়ার হচ্ছে কি যে প্রথমে এই অঙ্কটা করালেন না ভ্যাটের, হুম। ও অঙ্কগুলা সব দেখেছেন? ওই অঙ্কগুলা তো আমার গাইডেও আছে। হ্যাঁ না, ওটা ঠিকই আছে তোমার অঙ্ক। গাইডে আছে স্যার, কিন্তু অনেকগুলার উত্তর কিন্তু আপনার সাথে মিলে নাই। মানে আমি আপনি যেভাবে করেছেন ওভাবে করেছি, পরে দেখছি ওদের সাথে আমার উত্তর মিলেনি। মিলেনি? না, কয়েকটা দিন দেখলাম যে বন মিলেনি খুব। স্যার, আচ্ছা কালকে ওটা বিষয়ে কথা বলবো, আজকে থাক, আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে। বলে রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে, আচ্ছা। স্যার, কালকে তো অন্য অধ্যায় করবো না? এই রিটায়ারমেন্ট আর কি দেখবে না তো নাকি? এটা এটা আর দেখবে না? আর 2-3টা অঙ্ক আছে, শুধু স্যার সমন্বয় দেখবো। হলো তো। পুরাটা অঙ্ক করবো না। এই যেমন লাস্টে যে দু একটা এখানে ঝামেলা থাকে, যেমন এইগুলা, এই এটার কোনো ঝামেলা নাই, এটারও ঝামেলা নাই। এ ধরো যে এই ধরনের ইয়াগুলো আমরা ইয়া করবো আর কি। হ্যাঁ, এই এই এন্ট্রিগুলো দেখবো, আর অন্য খালি এই সমন্বয়গুলো একটু ভালো মতো দেখবো। ঠিক আছে, এই যে এখানে এই কথা বলা আছে, এই জিনিসগুলো আমরা দেখবো, দেখে আমরা আচ্ছা ঠিক আছে স্যার। ইয়া করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ।